পাথরগুলো আছে এই পাথরগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বাবারে টন দিয়ে দিলাম রে ভাই। কতটুক সময় লাগে এবং কত দ্রুত হয় এটা একটু দেখাবো আপনাদেরকে। আমার মনে হয়ে গেছে ভাই, পাউডার আসতেছে উপর দিয়ে। ভাই একটু দেখে আপনাকে, যদি এই দেখেন, ওয়াও ওরে ভাই, এ তো পুরা চিনির দানা হয়ে গেছে ভাই। দেখছেন, অনেকেই গল্পে শুনেছেন একটা ব্লেন্ডার দিয়ে পুরো জীবন পার করে দিয়েছে। এইরকমই একটা এক্সক্লুসিভ ব্লেন্ডার থাকবে আজকের ভিডিওতে। আর আমাদের সাথে আছেন রফিক ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি সম্পদ ভাই? অ্যাকচুয়ালি যেটা আপনি বলতেছেন এটাই সত্যি। হ্যাঁ, কেন? এটা ওয়ার্ল্ডের এক নাম্বার একটা ব্র্যান্ড, যেটা আপনার পুরো ওয়ার্ল্ডে চলে, শুধু বাংলাদেশে না। বাজাজ? হ্যাঁ, বাজাজ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডেই চলে। কিন্তু এখন দেখা গেছে আমরা যে ব্লেন্ডারটা নিয়ে আসছি, অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা ব্লেন্ডারটা ইউজ করে আসলে আরাম পাচ্ছি না। আচ্ছা, কেন পাচ্ছি না? টাকা খরচ করলাম কিন্তু টিকতেছে না। হ্যাঁ, টাকা ঠিকই খরচ হচ্ছে, কিন্তু আমি জিনিসটা ইউজ করে আরাম পাচ্ছি না। আজকে সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছি যেটা হবে সম্পূর্ণ 1200 ওয়াট। 1200 ওয়াট? হ্যাঁ, 1200 ওয়াটের ব্লেন্ডার, যেটা বাজাজ, ঠিক আছে? এটা হচ্ছে বাজাজের নিনজা সিরিজ ভার্চু 1200 ওয়াটের মিক্সচার গ্রাইন্ডার। হ্যাঁ, 1200 ওয়াটের ভার্চু মিক্সচার গ্রাইন্ডার, বাহ, যেটার মধ্যে আপনার নিমিষেই সব কাজ করতে পারবেন। আমি কিন্তু ভাই একটা জিনিস রেখেছি এখানে, জাস্ট এটা শক্তিটা পরীক্ষা করার জন্য। এখানে কিন্তু পাথর রেখেছি, দেখেন পাথর। হ্যাঁ, পাথর, মার্বেল পাথর। এই পাথরটা আমি এখানে গুঁড়া করে পাউডার করে তারপর দেখাবো ভিউয়ারদের কাছে। কোনোদিনও পারবেন না ভাই ব্লেন্ডারে পাথর গুঁড়া। ভাই আমার সাথে বেট আসুক, আচ্ছা ঠিক আছে? যদি পাথর না গুঁড়া হয়, ঠিক আছে, এই ব্লেন্ডার আর কখনো জীবনেও বিক্রি করব না। তো চলেন আমরা পাথর দিয়ে শুরু করি। আর যদি পাথর হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমার কাছে এই জিনিসটা অর্ডার করবেন, এবং কি একেবারে পারফেক্টলি 2 বছরের কোম্পানি থেকে, আমি বলছি না, কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। ওকে, আমরা ওয়ারেন্টি কার্ডও দেখিয়ে দেব। বাজাজ কোম্পানির 2 বছরের গ্যারান্টি থাকবে এই ব্লেন্ডারের ক্ষেত্রে। 2 ইয়ার্স ওয়ারেন্টি। ওকে, এটা কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড, বাজাজের অরিজিনাল বাজাজের ওয়ারেন্টি কার্ড। এই যে দেখেন ওয়ারেন্টি কার্ডটা, এবং এখানে কিন্তু সব ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা আগে কাজ দেখি ভাই। চল, কাজটা যেহেতু দেখাবো, এখানে একটু লাইন দিয়ে দিচ্ছি। ভাই লাইনটা দিয়ে দিয়েছি, আমি এখন একটু কাজ করে দেখাবো। হ্যাঁ, যদি কাজ হয় তাহলে অবশ্যই আমার কাছে এই প্রোডাক্টটা অর্ডার করবেন, আর যদি কাজ না হয় তাহলে আমি এই ব্লেন্ডার আর বিক্রি করব না। এই যে দেখ, সবচেয়ে ছোট যেটা, এটার মধ্যে কিন্তু শুকনো মশলা করার জন্য মাত্র 2 কাটার ব্লেড। ভাই 2 কাটার ব্লেড, এটার মধ্যে 1200 ওয়াট আছে না? ঠিক আছে, অনেক ব্লেন্ডার দেখবেন এটাই লিখে রাখছে 2000 ওয়াট, কিন্তু আসলে 2000 ওয়াট কাজ করবে না, ভিতরে দেখা যাচ্ছে 1000 ওয়াটও নাই। কিন্তু এটা 1200 ওয়াট, 1200 ওয়াটই অ্যাকচুয়ালি পাবেন। এইটা আমি একটু দেখাই। আর এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ লক সিস্টেম, এই লক করে দিবেন, লক করে দিয়ে এটা বসায় দিবেন। এই যে বসায় দিয়েছি, দেখেন লক হয়ে গেছে, ঠিক আছে, একবার ফিক্স লক। এখন আমি যদি এখানে এই যে পাথরগুলো আছে এই পাথরগুলো দিয়ে দিচ্ছি, দেখেন বাবারে টন দিয়ে দিলাম রে ভাই। হ্যাঁ, দেখেন কতটুক সময় লাগে এবং কত দ্রুত হয় এটা একটু দেখাবো আপনাদেরকে। আর সবসময় কিন্তু এটা ব্লেন্ডার ইউজ করার নিয়মটা আমি একটু বলে দিই, আপনারা বুঝে রাখেন। যখনই ব্লেন্ডার, যে কোনো ব্লেন্ডার, যত দামি ব্লেন্ডার হোক, যত কম দামি ব্লেন্ডারই হোক, এটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই পালস দিয়ে ভেঙে নিতে হয়। এই যে দেখেন, এভাবে ভেঙে দিবেন, ঠিক আছে? আমার মনে হয়ে গেছে ভাই, পাউডার আসতেছে উপর দিয়ে। ভাই একটু দেখে আপনাকে, যদি এই দেখেন, ওয়াও, ওরে ভাই, এ তো পুরা চিনির দানা হয়ে গেছে ভাই। দেখছেন? এখন যদি মনে করেন যে এটা শক্তিটা পরীক্ষা করলাম, পাথর দেওয়াতে পাথরই গুঁড়া হয়ে গেছে। আমি যদি আপনাকে এটা একটু ঢেলে দেখাই, এই যে দেখেন। ওকে, এই যে আমার ঢেলে দেখাই দেখি। এই দেখেন ভাই, ট্যালকম পাউডার। ও মাই গড! এখন এটার মধ্যে আপনি যা দিবেন তাই কিন্তু গুঁড়ো হয়ে যাবে, একদম একদম গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চমৎকার। এই যে আমি একটু সাইডে রেখে দিই এটা। এরপরে আমি যদি আপনাকে দেখাই, এটার পাশাপাশি আমি আপনাকে একটু আদা রসুন করে দেখাই। আদা রসুন তো রেগুলার করার দরকার পড়বে আমাদের। হ্যাঁ, এটা আমার প্রতিদিনই দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা মিডিয়াম জগটার মধ্যে আদা রসুন করবো। আচ্ছা, আমি একটু আরেকটু পরিচয় করে দিই ভিউয়ারদেরকে। এই ছোট জগটা হলো শুকনা মশলা, মানে পানি ছাড়া যে মশলাগুলো আছে, পাউডার। ওকে ওকে। এই যে মিডিয়াম যেটা, এটা হলো আপনার ভিজা মশলা। ভিজা মশলা, ওকে। আর যেটা বড়টা, এটা জুস লাচ্ছি শরবত প্লাস যদি বেশি করে আদা রসুন করতে চান, কোয়ান্টিটি বেশি হইলে এটা, হ্যাঁ, এটার মধ্যে করতে পারবেন। আচ্ছা, এই 3টা জগ কিন্তু এটার মধ্যে থাকবে। আমি এখন মিডিয়াম জগটার মধ্যে মেশিনটা দেখতে সুন্দর, অনেকটা আমাদের স্মৃতিসৌধের মতো শেপ। ভাই জিনিসটা কিন্তু দেখতেও গর্জিয়াস, ব্ল্যাক এর মধ্যে একটু গোল্ডেন শেড দেওয়া আছে। ঠিক আছে, এই যে লাগিয়ে দিলাম। আচ্ছা, এই পাশ থেকে রসুন দেন, এই পাশ থেকে কিছু আদাও দেন। এই যে এখান থেকে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এই রসুনটা দিয়ে দিলাম, আর এখান থেকে একটু আদা দিয়ে দিচ্ছি। ওকে, এই যে দেখেন
এই যে দিয়ে দিলাম। এখন আমি এটা জাস্ট অল্প একটু যেহেতু ভিজা মশলা করব, ঠিক আছে, এখানে আমরা একটা পানি দিতে হবে একটু, ঠিক আছে, যেহেতু আমরা ভিজা মশলা করবো এখানে একটু পানি দিয়ে দিব। এই যে হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যতটুকু আপনার প্রয়োজন হয়। এই যে ঢাকনাটা লাগিয়ে দিবেন, এই যে পাশ দিয়ে ভেঙে দিবেন, ঠিক আছে। এই যে দেখ, চমৎকার ভাই দেখেন মেশিন কিন্তু আহামরি খুব একটা সাউন্ডও নাই, আমি যে দেখলাম শব্দ কম, এবং দেখা গেছে অনেক মেশিনে দেখবেন অতিরিক্ত বিরক্তকর শব্দ, হাউমাউ করে চিৎকার করে কাঁদে, আর এগুলো কিন্তু শব্দ কম। এই যে দেখ, আমি খুলে নিলাম, এই যে আমি এটার মধ্যে ঢেলে দেই, এই দেখেন, এই যে দেখেন শব্দবিহীন ভাবে চমৎকার ওয়েতে একবারে আদা রসুন পেস্ট মুহূর্তের মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এই আদা রসুনটা কিন্তু আমি এখানে করে ফেললাম। তারপরে যদি আমি বলি যে এটার মধ্যে আরো কিছু রেখেছি এখানে, যেমন চালের গুঁড়া, শীত এখন কিন্তু শীত, প্রচুর চালের গুঁড়া করতে হয়, বেসন করতে হয়। হ্যাঁ, আমি যদি এটার মধ্যে চালের গুঁড়া করে দেখাই আপনাকে, যেহেতু ওটাতে পাথর করছি, পাথরের মধ্যে চাল দিলে আমার চাল গুঁড়ো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু এখানে এই যে এই আরেকটা ব্লেন্ডার থেকে আরেকটা জার বসায় দিলাম। এখানে আমি একটু চালের গুঁড়া করে দেখাই আপনাকে, দেখেন কত স্পিডে এবং কতটুক অল্প সময়ের মধ্যে এই চালগুলা গুঁড়ো হয়। এই দেখেন, ওকে, ঠিক আছে, দিয়ে দিলাম। একবারে টোটাল এক্সপ্লেইন করে আমরা দেখাচ্ছি ভাই। আমার কোনো এখানে কিন্তু কোনো কাটিং হচ্ছে না, অনেক আছে দেখবেন কাটিং করে করে বসায়, কিন্তু আমার এখানে কাটিং এর কোনো সিস্টেম নেই। এই দেখেন, মাত্র 30 সেকেন্ড সময় দেন, 30 সেকেন্ড। ওকে, 1 2 3 এইভাবে করে 30 সেকেন্ড ঘনেন, আপনার একেবারে পাউডার, ট্যালকম পাউডার হয়ে যাবে। হয়ে গেছে মনে হয় রফিক ভাই। তারপর একটু ভালো করে করে দেখাই ভিউয়ারদেরকে। ওকে, পিঠা বানানোর মতো হবে। যেহেতু ভাই আপনি একটা ব্লেন্ডার কিনবেন, আপনি একটু যাচাই বাছাই করে কিনেন যে আমি কোন ব্লেন্ডারটা কিনলে আমার কতটুকু আমার কাজে লাগবে, এমনকি সম্পদ হিসেবে রেখে আমার টাকাটা যেন নষ্ট না হয়। আমরা চাবো যেন আপনাকে একটা ভালো মানের একটা ব্লেন্ডার উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, যদি আপনি এই ব্লেন্ডারটা ভালো ব্যবহার করে ভালো পান, আপনি আরো 10 জন কাস্টমার আমার এখানে নিয়ে আসবেন, আমার চ্যানেলে নিয়ে আসবেন, যে এই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখেছিলাম, রফিক ভাই চ্যানেল থেকে এবং টিআর স্টোর চ্যানেল থেকে এবং ডেইলি নিউজ চ্যানেল থেকে, তখন কিন্তু তারা এই চ্যানেলগুলো সার্চ করবে, ঠিক আছে, কাস্টমার দিবে। এই যে আমি যদি আপনাকে একটু দেখাই, এই দেখেন, ও ভাই দেখেন কথা কাজে মিল আছে কিনা, দেখেন আপনি একটু দেখেন, আমি আর কিছু বলবো না, আপনিই দেখেন। জোস, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রেখেছি। পিঠা বানানোর জন্য ভাই রে ভাই আমার চালাও লাগবে না, কোনো কিছু লাগবে না, একবারে দেখেন হাতে লেগে গেছে, চালতেও হবে না। আপনি 1 লক্ষ টাকার যে মেশিন গুলো আছে, মেইল এখন বাদ এটার কাছে। ওকে, এটার কাছে মেইল কিছুই না। ঠিক আছে, ঠিক আছে, আমি যদি একটু ডাল করে দেখাই আপনাকে, এই দেখেন, মানে বেসনের জন্য, হ্যাঁ বেসনের জন্য এই যে ডালও রেখেছি, এটা ফিনিশিং আসবে, যত রমজান মাস চলে আসতেছে আমাদের বেশি প্রয়োজন হয় বেসন, আলোচ্য পেঁয়াজ বেগুনি, বাইরে থেকে না করে নিজেরা এরকম ডাল থেকে, হ্যাঁ এই যে দেখতে পারবেন। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ঢাকনাটা একটু লাগিয়ে দিই। ওকে, এই যে দেখেন, হয়েছে নাকি রবি ভাই? ভাই আমি তো করলাম মাত্র 30 সেকেন্ড, হ্যাঁ আপনারা তো 30 সেকেন্ড করবেন না, 1 মিনিট করবেন। আচ্ছা, 1 মিনিট করলে আমার মনে হয় না যে আপনার মেশিনের কাছে যেতে হবে। দেখেন রে ভাই চমৎকার, এটা হালকা একটু চেলে নিলেই ভাই বেসন কিন্তু চালতে হবে না ভাই, দানা দানা নাই, কিন্তু দানা থাকবে কেন, এটা ওই মেশিন নিয়ে আসছি, বললাম না যে আপনারা ভালো মানের ব্লেন্ডার খুঁজছেন, আপনারা টিআর স্টোর অথবা ডেইলি নিউজে সার্চ দেন, পেয়ে যাবেন। ভাই এই ব্লেন্ডারের তো সবকিছুই দেখলাম, ওয়ারেন্টি গ্যারান্টি জানলাম, দাম কত ভাই বলেন তো? ভাই এটা দাম থাকবে একেবারে হাতের নাগালে, হ্যাঁ, যেন সবাই কিনতে পারে এমন একটা প্রাইস দিব,
আপনারা চাইলে 10টা অনলাইন দোকান যাচাই করে এবং 10টা মার্কেট যাচাই করে তারপর আমার কাছে অর্ডার দিবেন। ওকে, ঠিক আছে। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 8500 টাকা। আচ্ছা, এটা আমরা আজকে একটা অফার দিব। অফারটা দেওয়ার পরে আমরা যে প্রাইসটা দিব একেবারে ধামাকা অফার প্রাইস থাকবে মাত্র 6800 টাকা। 6800 টাকা? জি ভাই, 6800 টাকা। একটা প্লাস্টিক ব্লেন্ডার কিনতে গেলেও আপনাকে 6000 টাকা খরচ করতে হবে। 8000 টাকা বাজাজের নিনজা সিরিজের ভার্চু 1200 ওয়াটের ব্লেন্ডারের দাম 6800। মাত্র 6800 টাকা হলে আমাদের থেকে এই ব্লেন্ডারটা অর্ডার করতে পারবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এটা হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার এবং বিকাশ নাম্বার। আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনার ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন, জিনিস দেখবেন, তারপর আপনারা অর্ডারটা করে দিবেন। আর ঢাকা সিটির মধ্যে যদি অর্ডার করেন তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ 1 টাকাও অ্যাডভান্স লাগবে না। ঢাকা সিটির মধ্যে, ঢাকা সিটির বাইরে নিবেন আপনাকে 500 টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে। আর যদি কেউ শোরুমে আসতে চান, ঠিক আছে, সরাসরি শোরুমে আসতে চান, আমার দোকানের নাম হলো টিআর স্টোর। এখানে হোয়াটসঅ্যাপ, ইমো, বিকাশ নাম্বার দেওয়া আছে। শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার, সেকেন্ড ফ্লোর, বি সাইড, ক্যাপসুল টু, নিউ মার্কেট, ঢাকা 1205। এই ঠিকানা চলে আসবেন। ওকে, তো চমৎকার ব্লেন্ডার দেখিয়ে দিলাম। আমি শুরুতেই বলেছি যদি একটা নাতিপুতির জন্য ইতিহাস রেখে যেতে চান এবং কি কি পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একটা মোটর পাচ্ছেন, ঠিক আছে, আমি একটু সেটআপ করে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এই একটা বড় জগ পাচ্ছেন, একটা মিডিয়াম জগ পাচ্ছেন, আর একটা ছোট জগ পাচ্ছেন। এই বক্সের মধ্যে কিন্তু ছবি দেওয়া আছে, প্লাস আমি একটু সাজিয়েও দেখালাম। ওকে, তো চমৎকার অফার থাকবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন রফিক ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।